রানাঘাট ৭ নম্বর ওয়ার্ডে লালটু দাসের মৃতদেহ উদ্ধার। কেন এই মৃত্যু? খুন না আত্মহত্যা? স্বামী স্ত্রীর মধ্যে ৪ দিন আগে বড়সড় গণ্ডগোল বেঁধেছিল বলে সূত্রের খবর। আশেপাশের থেকে যেটা শোনা যাচ্ছে, প্রতিদিন মদ্যপান করত এই লালটু দাস। ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন, আর তার সম্পর্কে কোনো খারাপ কিছু শোনা যায়নি। রক্তের ফোঁটা এখানে দেখা যাচ্ছে, তাহলে কি খুন নাকি আত্মহত্যা? এখন সন্দেহ সাধারণ মানুষের মনে। তদন্তে রানাঘাট থানার পুলিশ। কি হয়েছিল? স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, তাহলে খুন হলো কিভাবে? এই নিয়ে চাঞ্চল্য ৭ নম্বর ওয়ার্ডে। তদন্তে রানাঘাট থানার পুলিশ। ৫১ বছর বয়স, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ইলেকট্রিক মিস্ত্রি বলে সকলেই তাকে চেনে। তার বড় খবর, বড় সুযোগ। নিউ টাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার। উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান। জমির প্লট মাত্র ১২ লক্ষ টাকা প্রতি কাঠা। 1 BHK ফ্ল্যাট মাত্র ১০,৫০,০০০ টাকায়। 1 RK ফ্ল্যাট মাত্র ৭,৫০,০০০ টাকায়। 100% রেজিস্ট্রেশন সুবিধা, গ্যারান্টি সহ নিরাপদ জমি, উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি, সাংবাদিক, 9932276434। দাম বাড়ার আগেই বুকিং করুন। জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে। সকালে 9:30 নাগাদ জানতে পেরেছি, যেরকম পাড়ার লোকরাই ফোন করেছে যে স্বাভাবিক বাজে একটা গন্ধ বেরোচ্ছে এলাকা দিয়ে, এবং এই বিষ্ণুপ্রসূ লেন 7 নম্বর ওয়ার্ডের এই এলাকাতে। এবং আমরা অতটা অনুমান করতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো সবাই মিলে যখন আসি এখানে, দেখছি অরিজিৎ দাস অ্যালাইস লালটুদার নামে এখানে পরিচিত, ভেতরে মরে পড়ে আছেন এবং বডি ডিকম্পোজ হয়ে গেছে এবং অস্বাভাবিকভাবে গন্ধ বেরোচ্ছে। এবং আমরা প্রাথমিকভাবে অনুমান করি যে হয়তো সুইসাইড করেছে, কিন্তু বিষয়টা যেহেতু পুলিশের ব্যাপার, আমরা থানাকে সঙ্গে সঙ্গে খবর দিই এবং থানাও কুইক রেসপন্স করে। থানার অফিসার আধিকারিকরা চলে এসে বিষয়টি এখন তদন্তের মধ্যেই আছে। পোস্টমর্টমে বডি নিয়ে যাওয়া হয়েছে। আমি তো আমার ছোটোবেলা থেকেই দেখি, মানে জবে থেকে আমি অ্যাডাল্ট অবস্থা থেকে ওনাকে দেখি, এবং অনেক সময় ওষুধের জন্য পয়সা করে দিয়েছি। কিন্তু যে বিষয়টা যেটা ছিল, উনি একটু নেশাগ্রস্ত ছিলেন, বারবার বললেও শুনতেন না, এবং মাঝে মধ্যেই ঝগড়া হতো, যেটা হয় প্রান্তিক মানুষের পরিবারে এই নেশাকে কেন্দ্র করে। এমনি বাকি অন্য কোনো বিষয় ছিল না। উনি লোকের সঙ্গে গণ্ডগোল বা মারামারিতে কোনো দিন জড়াই। উনি কি একাই থাকতেন বাড়িতে? না, ওনার স্ত্রী থাকতেন। ওনার স্ত্রী ৩-৪ দিন হলো ছিলেন না, লাস্ট বলছে সোমবার দিন লাস্ট কথা হয়েছে। তারপর থেকে আমার স্ত্রীও জানেন না। তো পুলিশ এসছে, তদন্ত করুক, পোস্টমর্টমের মধ্যে বেরিয়ে আসুক। নদিয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জি রিপোর্ট, SNewsBangla.com।